নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। বসন্তের শুরু, তাই গাছের সজনে ফুল থেকে কচি সজনে ডাঁটা বেরিয়ে গেছে এবং বাজারেও পাওয়া যাচ্ছে। সেই জন্য আমি আজকে বানিয়েছি কচি সজনে ডাঁটা দিয়ে টমেটো আলুর পোস্ত। এই রকম একদম কচি নরম যে সজনে ডাঁটাগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পিস করে নিয়েছি। এই ডাঁটা যখন সিদ্ধ হয়ে যায় তখন চিবোতে লাগে না, একদম গিলেই নেওয়া যায়, এতটাই নরম। এবং এই ডাঁটা দিয়ে এই রকম পোস্ত যদি গরম ভাত আর বিউলির ডালের সাথে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। নিয়ে নিয়েছি ডাঁটা, টমেটো এবং যেমনভাবে পোস্তর আলু কাটে এইভাবে কিউব করে পোস্তর আলু কেটে নিয়েছি। ভাবছেন তো যে টমেটো আলু ডাঁটার পোস্ত ইস কি কাজেই না খেতে হবে। অবশ্যই একদিন রান্না করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ব্যাস এইটুকুই। কারণ এতদিনে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে আমি কম তেলে রান্না করাটা পছন্দ করি। দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। যদি পাঁচফোড়নটা তেলের মধ্যে না রাখতে চান অবশ্যই দেবেন এবং ফোড়ন হওয়ার পর তুলে ফেলে দেবেন, তবে থাকলেও অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি পোস্তর আলুগুলো। আলুগুলো দিয়ে আমি কম আঁচে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সতে হতে দেবো। তাতে আলুটা ভাজাও হবে এবং নরমও হয়ে যাবে। যেহেতু কচি ডাঁটা আমি খুব বেশিক্ষণ সিদ্ধ করব না, সেই জন্য আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করব। তবে কখনোই যেন আলুর নিচেটা ধরে না যায় বা লাল না হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পোস্তর টেস্টটা খারাপ হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে এবং খুলে বারে বারে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কচি সবুজ সজনে ডাঁটা। দেখেই খেতে ইচ্ছা করছে। সজনে ডাঁটাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। একই রকমভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে এগুলোও সতে করে নেব। যেহেতু আমি রান্নায় তেল কম ব্যবহার করি, সেই জন্য আঁচটা কম রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সেক্ষেত্রে খাদ্যগুণও বজায় থাকে এবং শরীরেরও ক্ষতি হয় না। এই সময় আমি পোস্তটা বেটে নিচ্ছি। পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বেটে নেবো। কাঁচা লঙ্কার যে লঙ্কাগুলো লাল সেইগুলো আমি এর মধ্যে দেবো। যেহেতু টমেটো দিয়ে আমি পোস্তটা রান্না করছি, ওই জন্য সবুজ লঙ্কা আমি এখানে ব্যবহার করব না, লাল লঙ্কাগুলো ব্যবহার করব। তবে সব ক্ষেত্রে তো সবুজ লঙ্কার মধ্যে লালগুলো থাকে না, সেক্ষেত্রে শুকনো লঙ্কা ব্যবহার করবেন। কারণ এই পোস্ততে কাঁচা সবুজ লঙ্কার গন্ধটা ভালো আসবে না। দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখানে আমি 3টে টমেটো কেটে নিয়েছি। আলুগুলো মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি টমেটোটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে আরও একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটাও একটু নরম হয়ে যায়। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে এই রকম সুন্দর নতুন রান্নাগুলো সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। দিয়ে দিচ্ছি জল এবং নুন। খুব বেশি জল দেবেন না, কারণ ডাঁটাটা খুব বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। কিছুক্ষণ সতে করা হয়েছে ঢাকা দিয়ে, সুতরাং জল দিয়ে
খুব বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা সিমেই রয়েছে, সিম থেকে মিডিয়াম। নির্দিষ্ট সময় খোলার পর দেখছি ডাঁটা টমেটো সবই গলে গেছে। আমি টমেটোগুলো খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে টমেটোর ওই টক স্বাদটা পুরো তরকারিতে মিশে যায়। দেখতেই পাচ্ছেন ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, এর বেশি সিদ্ধ করব না, তাহলে ডাঁটাগুলো গোটা থাকবে না। পোস্তটা আমি বেটে নিয়েছি মিক্সিতে, এই সময় পোস্তটা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিচ্ছি, কারণ এই পোস্ত কিন্তু অন্যান্য পোস্তর মতো খুব একটা শুকনো হবে না, এটা একটু রসা রসা বা মাখা মাখা হবে, তবেই এর টেস্টটা ঠিকঠাক বোঝা যাবে। শুকনো পোস্ত করলে এর স্বাদটা কিন্তু ভালো লাগবে না। আমি ঠিক যেমনভাবে দেখাচ্ছি এরকম করবেন, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। নুন ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। পোস্ত তৈরি, আমি ওপর থেকে এক পালা সরষের তেল ছড়িয়ে দেব। ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দেব। পোস্ত দেওয়ার পর খুব বেশি ফোটাবো না, ওই জন্য পোস্তটা দেওয়ার পরেও আমি কাঁচা তেলটা দিয়ে দিলাম, যাতে দুটোই অল্প একটু ফুটে যায় এবং এই কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু খুব বেশি ফোটালে পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ যে কোনো পোস্ততেই হলুদ দিলে হলুদের গন্ধেতে পোস্তর গন্ধটা অনেকটাই নষ্ট হয়ে যায়। পোস্তর টেক্সচারটা ঠিক এই রকম রসা রসাই থাকবে। গ্যাসের নব অফ করে দিচ্ছি। তৈরি আমার কচি সবুজ সজনে ডাঁটা দিয়ে আলু টমেটোর পোস্ত, যা গরম ভাত আর বিউলির ডালের সঙ্গে অনবদ্য, আর কিছু লাগবেই না।